যখন এসেছিলে কোথায় ছিলাম আমি, সিম্পল পাস্ট টেন্স হয় এমন থাকলে জানি। রূপান্তরে ক্রিয়াটির পাস্ট ফর্ম হয় যদি দেখি ক্রিয়ার শেষে ছিলাম ছিলে রয়। Have you got it? You all are asked to keep silent. আমরা আজকে শিখবো গ্রামারে, যেহেতু আমরা লাস্ট ডেতে সিম্পল প্রেজেন্ট টেন্স করেছি, আমরা আজকে করব পাস্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। ডেফিনেশন কি? লুক অ্যাট দ্য টাইমলাইন। টাইমলাইনে এখানে আমরা রাখলাম বর্তমানে নাও। নাও এখন বাজে কত? 5:31। এর থেকে পরে যেটা হবে সেটা হচ্ছে ফিউচার, আর এটা হচ্ছে পাস্ট, আগে যেটা ছিল। সো পাস্ট ইনডেফিনিট টেন্সের ডেফিনেশন হচ্ছে কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট। কোনো অ্যাকশন অতীতকালে শুরু হয়ে অতীতেই শেষ, ওইটার কোনো রেশিও আর এখন অবশিষ্ট নাই। যেমন এখন বাজে 5:31 যদি হয়, তো আমি 5টার সময় স্ন্যাক্স খেয়েছিলাম, তো ওইটা কি আর এখন আছে? যদি কোনো অ্যাকশন অতীতে শুরু হয় অতীতেই শেষ, তাহলে কোন টেন্সে দিব আমরা? সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? সো এইটার ডেফিনেশনে বললাম কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট। এখন তোমাদের একাডেমিক বইতে হয়তো এরকম লেখা আছে অতীতকালের কোনো কাজ বোঝাইতে অথবা অভ্যাস বোঝাইতে যার ফল এখন আর বিদ্যমান নেই, এরকম ডেফিনেশন দেওয়া আছে। বাট আমার ওই ডেফিনেশনে যাওয়ার দরকার নেই, আমি যেটাতে গেলাম কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট। অতীতে কোনো কাজ শুরু, অতীতেই শেষ, ঘটনা পাস্ট টেন্স। ক্লিয়ার? এটার আবার তোমাদের বইতে যেটা আছে বাংলা ক্রিয়া শেষে কি থাকে? লে, ল, লাম, তে, ত, তাম। এই টাইপ অফ বাংলা ভার্বের শেষে এরকম এক্সপ্রেশন থাকে। যেমন আমি খেয়েছিলাম, তাই তো? সো বাংলা ক্রিয়া শেষে লে, ল, লাম, তে, ত, তাম। এইটার আবার সুন্দর একটা আমি যেটা ছন্দ আকারে দিয়েছি সেটা হচ্ছে মচৎকার একটা ছন্দ আছে। তুমি যখন এসেছিলে কোথায় ছিলাম আমি, সিম্পল পাস্ট টেন্স হয় এমন থাকলে জানি। রূপান্তরে ক্রিয়াটির পাস্ট ফর্ম হয় যদি দেখি ভার্বের শেষে ছিলাম ছিলে রয়। হ্যাভ ইউ গট ইট? সো লে, ল, লাম সেম, বাট একটু অন্যরকম লেখা। ঠিক আছে? সো তুমি যখন এসেছিলে, তো ভার্বের শেষে কি আছে? ছিলে। কোথায় ছিলাম? ছিলাম আমি। সিম্পল পাস্ট টেন্স হয় এমন থাকলে জানি। রূপান্তরে ক্রিয়াটির পাস্ট ফর্ম হয় যদি দেখি ক্রিয়ার শেষে ছিলাম ছিলে রয়। হ্যাভ ইউ গট ইট? সো এটা হাউ টু মেক সেন্টেন্স, এটা আমাদের জানা দরকার। বাক্য তৈরির জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কি দিয়েছিলাম? সাবজেক্ট, একটা সাবজেক্ট নিলাম, একটা ভার্ব, আর অবজেক্টের জায়গাতে আমরা শিখেছিলাম OMPTR। দ্যাট মিনস অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এগুলো সব বসতে পারে অবজেক্টের জায়গাতে। সো সাবজেক্ট ছিল আই মানে উই, আই মানে বলা দরকার আছে। সো আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, দেই মানে তাহারা। এখন এখানে আছে হচ্ছে কারিসাব, আরাফাত অ্যান্ড রাইফ। তারপর হি, শি, ইট, আর একজনের নাম দিলাম তাওসিফ, কারণ তাওসিফ মাইন্ড করবে। সো এই জায়গাতে আরাফাত এবং রাইফের জায়গাতে অন্য যে কারো নাম থাকতে পারে, দ্যাট মিনস একাধিক নাম। হ্যাভ ইউ গট ইট? সাবজেক্ট, তারপর একটা ভার্ব। ভার্ব দিলাম ইট, ইট মানে খাওয়া, কি খাই? রাইস। প্লে মানে খেলাধুলা করা, ফুটবল, ব্যাডমিন্টন, ওকে। সুইম ইন দ্য পন্ড। দেন নেক্সট ড্র, পিকচার। আরো সহজ দিক কাম দেই, কিছু ডিফারেন্ট ভার্ব নিয়ে আসি যেগুলো ইরেগুলার ভার্ব। কাম মানে কি?
সো কাম কুটি এসেছিল, কাম টু বিএলসি। গো মানে কি? গো হোম। ডু মানে কি? ডু দ্য ওয়ার্ক। ওয়াচ, WATC, ওয়াচ টেলিভিশন। any more words? রান, রানটা দি, যেমন ইট রানস ওয়েল, এটা ভালো চলে। ওয়াক, অনেক আছে। ওকে, ওয়াক ইন দ্য পার্ক। আচ্ছা, এটা নিলাম, একটা নিলাম মিট, মিট ফ্রেন্ডস, এটা রেখে দিলাম। এখন শেষ করলাম, দেখো। সো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কোন টেন্স? পাস্ট টেন্স। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন যদি পাস্ট টেন্স করতে হয় তাহলে কি লাগবে? V2 লাগবে, ভার্বের 2 নাম্বার ফর্ম লাগবে। সো একটা ভার্বের 3টা ফর্ম, যেমন হচ্ছে V1, V2, V3। যেমন আমরা যদি দিই খাম, খেইম, খাম, তো আমার কয় নাম্বার ফর্ম লাগবে? তাহলে 2, V2। তার মানে আমরা এই মাঝেরটা নিব। যেমন আরেকটা উদাহরণ এখানে দিই, কি আছে? গো, গো কি? গোট, গো, ওয়েন্ট, গান। তাহলে কয় নাম্বার ফর্ম নিব? 2 নাম্বারটা। সাবজেক্ট V2 প্লাস হচ্ছে OMPTR, মানে অবজেক্ট প্লেস আইডেন্টিটি। বুঝতে পেরেছো তাসিফ? হ্যাভ ইউ গট ইট? ওকে, সো এখন V2 আসি। ইট এর V2 কি? অ্যাট কে বললো এটি। থ্যাংক ইউ। 8 প্লে, প্লেড, সুইম, সুইমড, SW swam, খাম, খেম। আমি আর একটা ভার্ব এখানে লিখি, মিট লিখলাম, স্টপ লিখি। আমি স্টপটা কেন লিখলাম আমি একটু পরে বুঝাবো। সো গো, ওয়েন্ট, ডু, ডিড, ওয়াজ, ওয়াস্ট, রান, ran, walked, meet, meted. Good, thank you very much. Met, MET. Stop, ED কি হবে? দাঁড়া শেষ করি। STOP এটার পাস্ট ফর্ম কি হবে? স্টপ ইট। হোয়াট এ গ্রেট ইংলিশ ম্যান। তো ইডি যোগ হবে, কি হবে? কেন পি আর একটা আসবে বলো? ওয়ার্ডের শেষে যদি সিভিসি প্যাটার্ন ফলো করে তাহলে সেটা ডাবল হয়ে যাবে লাস্টের ওয়ার্ডটা। লাস্টের ওয়ার্ডটা, লাস্টের লেটারটা, লাস্টের কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। ওকে, সিভিসি প্যাটার্ন কখন কোথা থেকে আসবো? শেষের দিক থেকে। যেমন এখানে আছে স্টপ, STOP, তো আমরা শেষে থেকে আসি। এই ওয়ার্ডটা সিবিসি প্যাটার্ন ফলো করছে। যদি সিবিসি প্যাটার্ন ফলো করে ভাওয়েল যুক্ত সাফিক্স যোগ হয়। ভাওয়েল যুক্ত সাফিক্স যেমন ING, শুরুটা কি দিয়ে? ভাওয়েল দিয়ে। ER, ভাওয়েল দিয়ে ED। তো ভাওয়েল যুক্ত সাফিক্স যোগ হলে এই লাস্টের কনসোনেন্টটা ডাবল হবে। হ্যাভ ইউ গট ইট? বুঝতে পারছো? গুড। সো আমি ভাত খাই, I eat rice. আমি ভাত খেয়েছিলাম, I ate rice. Good. আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলেছিলাম। আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম। আমরা বিএলসিতে যাই, আমরা বিএলসিতে গিয়েছিল।
গিয়েছিনু বুঝছো বগুড়ার ভাষা, গেছিনু। ওকে, নেক্সট। সে সকালে পার্কে হাঁটে। She works in the park at night. ওকে, সে সকালে পার্কে হাঁটতো। She has না, হ্যাজ এর অপশন তো নাই। she walks ওয়াক ইন দ্য পার্ক। গুড। নেক্সট, আমি কাজটি করি। আমি কাজটি করেছি। নু আইডি দার বগুড়া ভাষা শিখেছি, হয়ে যাচ্ছে। নেক্সট, আরাফাত অ্যান্ড রাইফ খোশ গল্প করে ক্লাসে। Arafat and Raif গসিপ। gossip in the class. আরাফাত এবং রাইফ খোশ গল্প করতো। Arafat and Raif গসিপ। gossip in the class. আনিকে বলো, আমার আম্মু ভাত খায়। ইট হবে না ইটস হবে? কেন? আম্মু কয়টা? দুইটা? একটা। যদি একটা হয় থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সে ইটের সাথে এস হবে। মাই মাদার ইটস। আমার আম্মু ভাত খাইতো। এই খাই, অথবা ভাত খেয়েছিল। তুমি বলো, আমার ছোট বোন ফাইট করে। My younger sister is আমার সাথে ফাইট করে। হ্যাঁ, with উইথ মি। fighting with me. ফাইট উইথ মি। আমার ছোট বোন আমার সাথে ফাইট করে। My younger sister is fight with me. ইস কেন আসবে? Fight with me. মাই ইয়াঙ্গার সিস্টার। Fight with me. আমার ছোট বোন আমার সাথে মারামারি করতো। My younger sister fighted with me. ফাইটেড উইথ মি। ওকে, ফাইটেড পাস্ট টেন্স কি ফাইটেড হয়? ফট হয়। তোমার কারেক্ট শিখতে হবে চাঙ্গা। তুমি বলো। গুড। তুমি বলো, আমি টিভি দেখি, আমি রাতে টিভি দেখি। I watch TV at night. ওয়াজ টেলিভিশনের, সুন্দর করে বলো। I টেলিভিশনের, watch TV at night. টিভি টেলিভিশন দেখি। I watch television. টেলিভিশন। Okay. ওকে, আমি রাতে টেলিভিশন দেখতাম I watched television at night. অথবা দেখেছিলাম। ঠিক আছে, সাই বলো, আমি স্কুলে যাই। I go to school. আমি স্কুলে গিয়েছিলাম। I went to school. আই ওয়ান্ট টু। আবির, আমরা রাত 10টার সময় ডিনার করি। We eat dinner at 10 p.m. 10 আমরা রাত 10টার সময় ডিনার করেছিলাম। We ate dinner at 10 p.m. 10 p.m. আছে, আমি ঘড়ি পরি। I wear wristwatch. আমি ঘড়ি পরেছিলাম। I wear পড়েছিলাম মানে বগুড়ার ভাষায় বলে পড়েছিলাম। I was রিস্ট ওয়াচ। wearing I was wearing আমাকে পড়ানো হয়েছিল ঘোড়া। I wore wristwatch. Where wore? I wore wristwatch. হ্যাঁ, ওকে, নেক্সট। তুমি বলো, আমি আমার বন্ধুকে চিঠি লিখি। I write later টু মাই। to my friend. আমি আমার বন্ধুকে চিঠি লিখেছিলাম। I wrote later to my friend. গুড। তুমি বলো, আমি সাইকেল চালিয়ে স্কুলে যাই। I go to school by riding a cycle. গুড। আমি সাইকেল চালিয়ে স্কুলে গিয়েছিলাম। I went to school by riding a cycle. ভয় পাচ্ছে? তুমি বলো, আমি পুকুরে সাঁতার কাটি। I swim in the pond. আমি পুকুরে সাঁতার কেটেছিলাম। I swam in the pond. আমরা শুক্রবারে ঘুরতে যাই। আমরা শুক্রবারে মোমোইনে যাই। We go to Momoy
on Friday. আমরা গত শুক্রবারে মমইনে গিয়েছিলাম। We went to Mumbai মামুই on Friday. অন ফ্রাইডে। তাহলে বলো, আমি শুক্রবারে আমার ফ্যামিলির সাথে মেলায় যাই। I go with my family. I go to the fair with my family I go to the fair with my family on Friday. on Friday. আমি গত শুক্রবারে আমার ফ্যামিলির সাথে মেলায় গিয়েছিলাম। I go to fair. I went to the I fair went to the fair. I went to the fair with my family on Friday. last Friday. Last Friday. গত শুক্রবারে। গত শুক্রবারে আমি আমার ফ্যামিলির সাথে মেলায় গিয়েছিলাম। I went to the fair with my family on Friday. লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার। On last Friday. অন আর বসবে না, শুধু লাস্ট ফ্রাইডে। ঠিক আছে, এখন আমরা যদি নেগেটিভ করি, প্রায় আমরা শেষের দিকে, ওয়ার অ্যাবাউট টু কনক্লুড। তার আগে আমরা নেগেটিভ যদি করি তাহলে ডু নট, ডাজ নট না ডিড নট বসাবো। সিম্পল নিয়ম, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি দিয়ে নেগেটিভ করব? ডু নট না, ডু নট। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা দিব ডু নট। কি দিব? এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, অর আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। অক্সিলারি ভার্ব আছে? নো। তো নেগেটিভ করার সময় আমরা কি দিব? ডু নট। সো যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে নেগেটিভ করার সময় আমরা কি দিব? ডু নট। হ্যাভ ইউ গট ইট? কিন্তু আনফরচুনেটলি এইখানে নিয়মটা একটু চেঞ্জ হয়ে গেল। দেখো, ডু, তো ডু এর পাস্ট টেন্স কি? ডিড। ডু, ডিড, ডান। এখন দেখো এইখানে ভার্বটার কয় নাম্বার ফর্ম আছে? 2। তো এই 2 নাম্বার ফর্মটা এই ডু ভার্ব নিয়ে নিবে। ডু এর 2 নাম্বার ফর্ম কি? ডিড। এটা ডিড হয়ে যাবে। আর এটা যখন ডিড হবে তখন এইটা আবার 1 নাম্বার ফর্ম ফিরে পাবে। বুঝতে পেরেছো? ডিড দিলে আর এইট হবে না, ডিড নট দিলে ইট। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। আমি ভাত খেয়েছিলাম না, তাহলে আই ডিড নট ইট রাইস, তাহলে কিন্তু আর এইট হবে না। কেন হলো না? কারণ না, এই যে ভার্বের পাস্ট ফর্ম, এ তো ডু নিয়ে ডিড হয়েছে, এই জন্য আর এই ভার্বটার পাস্ট ফর্ম হবে না। আমরা স্কুলে গিয়েছিলাম, আমরা স্কুলে গিয়েছিলাম না। We didn't went go to school. ওকে, এই ওয়েন্টের জায়গায় চলে আসছে। ওয়েন্টের যে 2 নাম্বার ফর্ম ছিল গো, ওয়েন্ট, গান, এই 2 নাম্বার ফর্মটা নিচে ডু নিয়ে ডিড হয়ে গেছে। We didn't go to school. Have you got it? Yes. Do you have any question? No. Thank you. Bilingual Learning Center, BLC, Bogura.